দেখুন দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এমন একটি ঘটনা যা দক্ষিণ 24 পরগনা থেকে শুরু হলেও এখন গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। একসময় যার নাম শুনলেই এলাকায় প্রভাবের কথা বলা হতো, যাকে ঘিরে ছিল রাজনৈতিক ক্ষমতার জোর, আজ সেই নেতাকে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে নিজের এলাকায় ঘুরতে দেখা গেল। কেউ বলছেন এটাই আইনের শাসনের প্রমাণ, আবার অন্যদিকে তার সমর্থকদের দাবি সবটাই রাজনৈতিক প্রতিহিংসা। তাহলে আসলে ঘটনাটা কি? কেন এই প্রাক্তন বিধায়ক সৈকত মোল্লাকে এলাকা নিয়ে ঘোরানো হলো? কেন রাস্তার দুধারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে তাকে দেখতে এলেন? কেন বিজেপি কর্মীরা ব্যঙ্গ গান বাজালেন? আর এই ঘটনার রাজনৈতিক ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে? আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে সমস্ত তথ্য বিশ্লেষণ করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দর্শক, বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনা ক্যানিং ও জীবনতলা এলাকায় এমন একটি দৃশ্য দেখা গেল যা গোটা কয়েক মাস আগেও অনেকের কাছে কল্পনার বাইরে ছিল। প্রাক্তন তৃণমূল বিধায়ক সৈকত মোল্লাকে পুলিশের একটি বড় কনভয়ের মধ্যে বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। তাকে ঘিরে ছিল বিপুল পুলিশ বাহিনী, পথে দুধারে দাঁড়িয়ে ছিল বহু মানুষ, অনেকের মোবাইলে ভিডিও তুলছিলেন, অনেকে নানা মন্তব্য করেছিলেন। পুলিশকে ভিড় সামলাতে অতিরিক্ত ব্যবস্থা নিতে হতো। তবে একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে, এর আগে অন্য এক তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে প্রকাশ্যে নিয়ে যাওয়া ছবি ভাইরাল হয়েছিল, কিন্তু সৈকত মোল্লার ক্ষেত্রে সেই ধরনের দৃশ্য দেখা যায়নি। তাকে কড়া নিরাপত্তার মধ্যেই তদন্তের সাথে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কেন নিয়ে যাওয়া হলো? কারণ পুলিশ সূত্রের দাবি তদন্তের ঘটনাস্থলগুলি চিহ্নিত করা, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মিলিয়ে দেখা এবং বিভিন্ন তথ্য যাচাই করার জন্য এই পরিদর্শন প্রয়োজন ছিল। অর্থাৎ এটি তদন্তের অংশ। এই ধরনের প্রতিক্রিয়া গুরুতর অপরাধের মামলায় অস্বাভাবিক নয়। তবে কিভাবে শুরু হলো পুরো ঘটনা? কয়েকদিন আগে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ সৈকত মোল্লাকে গ্রেপ্তার করে। ভাঙড়ে বিস্ফোরণ মামলায় তার বিরুদ্ধে তদন্ত চলার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়। এরপর আদালতের নির্দেশে তাকে জেলা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছিল। তবে জেলা পুলিশের দাবি তার বিরুদ্ধে আরো একটি গুরুতর মামলা তদন্ত চলছে, তাই তাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। উল্লেখ করা হয়েছে এসব অভিযোগ তদন্ত চলছে এবং আদালতের বিচার শেষ না হওয়া পর্যন্ত আইন অনুযায়ী কাউকে দোষী বলা যায় না। তবে সবচেয়ে বড় বিষয় ছিল সাধারণ মানুষের উপস্থিতি। রাস্তার ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়েছিলেন। অনেকেই বলছিলেন সময় যার কাছে যাওয়া কঠিন ছিল, আজ তাকে পুলিশের গাড়িতে দেখা যাচ্ছে। আবার অন্যদিকে তার সমর্থকদের বক্তব্য এটি একটি রাজনৈতিক প্রতিহিংসা, নির্বাচনের পর পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে। এই দুই পক্ষের এই সম্পূর্ণ ভিন্ন মতামতই এখন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। এই ঘটনার সময় বিজেপি কর্মী সমর্থকদের একাংশ এলাকায় ব্যঙ্গ মাচোর গান বাজান বলে বিভিন্ন মহলে প্রতিবেদনে উঠে আসে। এর ফলে ঘটনাস্থলে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখে এবং বড় কোনো অপ্রিয় ঘটনা ঘটেনি। দর্শক, এখানে একটি বড় রাজনৈতিক প্রশ্ন উঠে আসে। নির্বাচনের আগে যারা এলাকায় অত্যন্ত প্রভাবশালী ছিলেন, তাদের বিরুদ্ধে এখন একের পর এক তদন্ত এগোচ্ছে। সরকারের বক্তব্য আইন অনুযায়ী পথ চলবে, অর্থাৎ রাজনৈতিক পরিচয় নয়, অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। অন্যদিকে বিরোধীদের শিবিরের দাবি শুধু নির্দিষ্ট রাজনৈতিক নেতাদেরই নিশানা করা হচ্ছে। এই দুই বক্তব্যের মধ্যে সততাই কি, তার উত্তর শেষ পর্যন্ত আদালত ও তদন্তের ফলাফলের উপর নির্ভর করবে। দর্শক, এই নিয়ে আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।